আগের মতো নেই তাঁতপল্লীর ব্যস্ততা, নেই তাঁত কলের আওয়াজ। ধুকে ধুকে চলছে হাতে গোনা কয়েকটি কারখানা। চড়া মূল্যের বাজারে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। রপ্তানির জৌল সারিয়েছে কুষ্টিয়ার কুমারখালীর তাঁতপণ্য। একসময় ইউরোপের বাজারে কদর থাকলেও এখন তা শূন্যের কোঠায়। অর্থনৈতিক সংকট, কাঁচামালের অভাব ও নানা প্রতিকূলতার কারণে এককালের প্রসিদ্ধ তাঁত শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। একটা সময় রপ্তানি এখান থেকে বেশ ভালো মতোই হয়েছে, এখন বেশ কিছু কারণে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের যারা এই প্রতিষ্ঠান আছে তারা কিছুটা এখন রপ্তানি থেকে দূরে সরে আসার মতো পর্যায়ে চলে আসছে বলে আমরা মনে করছি। পরিবহন খরচ কমাইতে হবে, সব দিকে এভারেজ করলে সরকার থেকে যদি আমাদের একটু সহায়তা পাই, ইনশাল্লাহ অবশ্যই আবার নতুন করে সবাই এই জগতে আবার ফেরত আসবে, এই কাপড়ের জগতে। কারখানাগুলোতেও কমেছে জনবল, এখানেও হারিয়েছে নারী পুরুষের কর্মসংস্থান। নানা অনটনে কোনো রকমে চলছে শ্রমিকদের দিনকাল। এখন ধরেন ফ্যাক্টরিতে মোট আমরা কাজ করি ধরেন 200 জন মতো। এখন ফ্যাক্টরিতে মানে এই বর্তমানে প্রোডাকশন কম, সেজন্য এখন বেতন আগের থেকে কম হয়। এখন ধরেন আমারে এখন হাজিরাই হয় না, 250-300 টাকা হাজিরা হয়, তাতে এতে চলা খুব সমস্যা। সুতার মূল্য বৃদ্ধি, পরিবহন খরচ সহ উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের সুদৃষ্টির অভাবেই হারাতে বসেছে রপ্তানির বাজার। ইটালিতে যেত, স্পেনে যেত, ইউনাইটেড কিংডমেও যেত, ইউএসএ, এখন সেসব আর নেই। এখনও কুমারখালীর তাঁতপণ্যের চাহিদা থাকলেও ক্ষুদ্র আকারে এই শিল্পের পাশে কাজ করে যাচ্ছে তাঁতবোট। সব কিছুর দাম বেড়ে গেছে, যেটা আপনার আমদানি নির্ভর। তো সেই ক্ষেত্রে এখন এই তাঁতিদের তো আপনার প্রোডাক্টের দাম বাড়ে নাই, যে তাঁত কাটের মাধ্যমে তাঁতিদেরকে সমস্ত সুযোগ সুবিধা দেবে। সেইভাবে যদি এই তাঁত কাটের মাধ্যমে যদি তাদের ক্ষুদ্র ক্ষুদ্র করে যদি ন্যায্য মূল্যে ঢাকার থেকে 10 জন তাঁতির জন্য সুতা সরবরাহ করা হয় যেটুকু প্রয়োজন অনুযায়ী, তাহলে এই সমাধানটা আমার মনে হয় সম্ভব হবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ইউরোপের বাজার ধরে আবারও ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কুমারখালীর ঐতিহ্যবাহী তাঁত শিল্প। সোহাগ মাহমুদ, কুষ্টিয়া।